হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকের এই ভিডিওতে আমরা পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার কিভাবে চেক করতে হয় সেটা আমরা দেখব। আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন যাতে করে এই সিরিয়ালটা মেনটেন করে রাখতে পারেন। এর ফলে আপনারা যেটা শিখবেন সেটা এক্সাম্পলের সাথে খুব সহজেই মিল রাখতে পারবেন এবং নিজের প্রবলেম সলভিং এর পাওয়ারটা বাড়াতে পারবেন। সেই জন্য বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আমরা প্র্যাকটিস করব প্রচুর। সো এটা নিয়ে টেনশন করবেন না। আপনারা ইফ এলস এর ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা থেকে জাম্প করবেন। সো পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার কিভাবে চেক করে সেটা যদি আমরা দেখি তাহলে প্রথমে এই লজিকটা দেখব যে 10 হচ্ছে একটা পজিটিভ নাম্বার, রাইট? তাহলে এই 10 পজিটিভ নাম্বার আমরা বুঝতেছি কিভাবে? এটা যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় দেখি তাহলে এটা 0 এর চেয়ে বড়, এইজন্য এটা পজিটিভ নাম্বার। আবার -7 একটা নেগেটিভ নাম্বার, এটা কিভাবে বুঝতেছি? কারণ এটা 0 থেকে ছোট। এখন আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নেই তাহলে ইউজার তো আমাদেরকে 0 ইনপুট দিতে পারে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে নাম্বারটা হবে 0। এক্ষেত্রে লজিক হবে 0 ইজ ইকুয়ালস টু 0। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে 0 এর চেয়ে বড় হলে সেটা পজিটিভ, 0 এর চেয়ে ছোট হলে নেগেটিভ। আর যদি অন্য কোনো নাম্বার দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই 0 হবে। সেই ক্ষেত্রে আমরা লজিকটা হচ্ছে 0 ইকুয়ালস টু 0। আমরা টোটালি ইউজারের উপর ডিপেন্ড করে থাকবো যে ইউজার কি ইনপুট দিচ্ছে সেই অনুযায়ী আমরা আউটপুট দেব। সো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি এই ব্যবহারগুলো। সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেব নাম নামে একটা ভেরিয়েবল নেব। এর মধ্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুটটা ইন্টিজার টাইপের হবে। সো আমরা ইন্টিজার ফাংশন ইউজ করে এর মধ্যে ইনপুট ফাংশনটা ইউজ করব যাতে করে আমাদের স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায় এবং এর ভিতরে মেসেজ দিয়ে দিতে পারি এন্টার দ্য নাম্বার। ইউজার কাছ থেকে আমরা একটা নাম্বার চাচ্ছি অ্যান্ড দেন আমরা ইফ কিওয়ার্ড ইউজ করব। ইফ কিওয়ার্ডের মধ্যে আমরা লিখতে পারি যে নাম্বারটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা পজিটিভ। আমরা কোলন দিচ্ছি, ইনডেন্টেশন দিচ্ছি, প্রিন্ট করতেছি পজিটিভ নাম্বার, সরি পজিটিভ নাম্বার। এখন 0 তো আসতে পারে, ইউজার আমাদেরকে 0 তো দিতে পারে পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার না দিয়ে। সেক্ষেত্রে আমরা এলইফ ইউজ করব। আমাদের মনে আছে আমরা এলইফ ইউজ করতাম এলস ইফ এর শর্ট ফর্ম, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন চেক করার ক্ষেত্রে। সো আমরা এলইফ ইউজ করলাম আর এটা ইফ এর পরে ইউজ করলাম। ইফ এর আগে কিন্তু এলইফ ইউজ করা যায় না, আমরা জানি। সো আমরা দেখব নাম্বার যদি ইকুয়ালস টু 0 হয় দেন আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট 0 0। ওকে, এখন এলসে গিয়ে একটাই অবশেষ থাকে, সেটা কি জিনিস? সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার। সো এখানে আমরা যদি একটু কথা বলি যে এখানে এলসে কিন্তু একটাই কন্ডিশন অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে যে নাম্বার লেস দেন 0। কারণ কি? কারণ আমরা নাম্বার গ্রেটার দেন 0 দেখে এসেছি, এটা একটা পজিটিভ নাম্বার। নাম্বার ইকুয়ালস টু 0 দেখে এসেছি, এটা একটা 0 নাম্বার। এরপরে বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লেস দেন 0। নাম্বারটা লেস দেন 0 তাহলে এটা নেগেটিভ নাম্বার। সো আমরা এখানে এলস এর ব্লকে প্রিন্ট করতে পারি নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার। সো এখন যদি আমরা কারেন্ট ফাইলে রাখি এবং রান করি তাহলে আমাদের কাছে একটা নাম্বার চাচ্ছে। সো আমরা নাম্বারটা দিয়ে দেবো 10। তাহলে এটা একটা পজিটিভ নাম্বার, যেহেতু 10 0 এর চেয়ে বড়, সেহেতু এটা একটা পজিটিভ নাম্বার প্রিন্ট করেছে। এখন আর একটা নাম্বার দেব,
সেটা হচ্ছে -7। এটা একটা নেগেটিভ নাম্বার, কারণ এটা লেস দ্যান 0, সেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার। এখন যদি আমরা 0 দেই, তাহলে এটা আমাদেরকে 0 প্রিন্ট করে দেখাবে। ইয়েস, 0 প্রিন্ট করে দেখাচ্ছে আমাদের। সো এখানে কি হচ্ছে, আমরা প্রথমে ইউজার কাছ থেকে একটা ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছি, সেটাকে আমরা ইফ এর কন্ডিশনে গিয়ে চেক করতেছি 0 এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, আর যদি 0 এর থেকে বড় না হয় তাহলে আমরা এলিফে যাচ্ছি। এলিফে গিয়ে চেক করছি নাম্বারটা কি 0 ইকুয়ালস টু 0। যদি 0 ইকুয়ালস টু 0 হয় বা নাম্বার ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা 0 প্রিন্ট করব। অ্যান্ড দেন যদি এইটাও ফলস হয়, তাহলে আমরা এলসে গিয়ে বলতে পারি যে এটা একটা নেগেটিভ নাম্বার, কারণ এর বাইরে আর কোনো কন্ডিশন বাকি থাকে না। সো এটাই হচ্ছে নেগেটিভ আর পজিটিভ নাম্বার চেক করার উপায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর কমেন্ট করুন আপনারা কোথায় বুঝতে পারেননি এবং কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমাদের সাথেই থাকুন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে গ্রেড নাম্বারগুলো বের করতে হয় সেটা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।